রমজানে যে আমলগুলো আমরা করেছি, যে আমলগুলো আমরা জমা করেছি, এই আমলগুলা নষ্ট করে দিব না। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর নিজেদের আমলগুলো নষ্ট করে দিও না। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, এই নারীর মতো তোমরা হয়ো না। একজন নারী কষ্ট করে শক্ত করে সুতা পাকাইছে, এই সুতা শক্ত করে পাকানোর পর আবার যদি এটা টুকরা টুকরা করে ফেলে, তাহলে এই সুতা পাকানোর কষ্টটা কেন করলো? আল্লাহ বলেন, তোমরা আমলগুলা জমা করার পর ওই নারীর মতো হয়েও না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। আমলগুলা কষ্ট করে করলা, নষ্ট করে দিলা, তো এই কষ্টের মূল্য কি রইল? এই জন্য রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, আমলগুলো নষ্ট করে না দেওয়া। আমল নষ্ট করি কিভাবে আমরা? অনেকগুলা কারণ, এর মধ্যে 11টা কারণ মনে রাখবো আমল নষ্ট করার। রমজান পরবর্তী 9 কাজ, দ্বিতীয় কাজ হলো আমল নষ্ট না করা। এখন আমরা বলবো আবার আমল নষ্ট হয় কিভাবে? আমল নষ্ট হওয়ার অনেক কারণ, এর মধ্যে 11টি কারণ মনে রাখবো। 1 নাম্বার, আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ন্যায়ের আদেশ করে, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানায় দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরা হলো তারা যাদের দুনিয়া আখিরাতে আমল নামা বরবাদ হয়ে যাবে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আয়াত থেকে শিখলাম, কেউ যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করে তার আমল নামা বরবাদ হয়ে যাবে। আমল নামা নষ্ট হওয়ার 2 নাম্বার কারণ, কেউ যদি পরকালকে অস্বীকার করে তার যত ভালো আমল আছে সব বরবাদ। সূরা আরাফের 147 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, যারা আখিরাতের সাক্ষাৎকে অবিশ্বাস করে, তাদের আমল নামা বরবাদ। অনেক মানুষ আছে যারা আখিরাতের বিষয়গুলো আবার ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করে। কি সাপেক্ষে? ব্যাখ্যা। এটা কেমন? তার ব্যাখ্যায় যতটুকু আখিরাতের বিষয় ধরে একটু স্বীকার করে, বাকিটা অস্বীকার করে। যেমন অনেক স্বঘোষিত আহলে কোরআন, তাদের দাবি হলো কবরে আযাব বলতে কিছু নেই। কবরে আযাব বলতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান। নবীজি বললেন, এই 2 কবরে আযাব দেওয়া হচ্ছে।
ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর, এই দুই কবরে বড় কোনো অপরাধে আযাব দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, দুই কবরের এক কবরে আযাব হওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। প্রস্রাবের সময় চারপাশে ঢেকে ঢুকে একটু বসবে এরকম অবলম্বন করত না, অথবা প্রস্রাবের ছিটা ফোটার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেক কবরে আযাব হচ্ছে চুগলখড়ি করার কারণে। এখন আপনারা বলেন কবরে আযাব হচ্ছে নবী বলতেছেন, তো কবরের আযাব সত্য কিনা? এই অংশ অনেকে ব্যাখ্যা সাপেক্ষে অস্বীকার করে, কয় না কবরে আযাব বলতে কিছু নাই। তাদের দাবি হলো কোরআনে এই জাতীয় কোনো কথা নাই, তাই কবরের আযাব বিশ্বাস করে না। অথচ কোরআনেই আছে কবরে যে আযাব হবে। ঘটনা হলো পুরা কোরআন পড়ে নাই, বা ওই আয়াত পর্যন্ত যায় নাই যে আয়াতে আছে কবরে আযাব হবে। 24 পারা সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। কবরে জগতে আছে ফেরাউনের বাহিনী, আলমে বরজখ, এই কবরের জগতে ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হবে, আগুনের সামনে পেশ করা হবে। তাহলে বলেন তো কবরের জগতে আগুনের সামনে পেশ করা হবে, এই কথাটা কি হাদিসের না কোরআনের? ওই যে কোরআনের এই আয়াতটা পড়ে নাই। তো আমি আবার সব শ্রেণীর প্রতি ভালো ধারণা রাখি, যারা কোরআন গবেষক তাদের প্রতি আমি বলেছি ভালো ধারণা রেখে আমি আপনারা সম্ভবত এতটুকু এখনো আসেন নাই, গবেষণা চলতেছে এখনো, তো এই জায়গায় আসলে হয়তো যখন বলবে ঠিক আছে। তো এখনো পর্যন্ত যেহেতু গবেষণা একটু আসে নাই, তো এই জন্য দাবি হলো কবরে আযাব বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ। তো আখিরাতের ব্যাপারটা যারা অস্বীকার করবে তাদের আমলনামা ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, এটা আমার সাথে একটু বললেন বাংলাটা, প্রদর্শন প্রিয়তা। এটার সহজ উদাহরণ যেমন আমি বলি, আমি ওয়াজ করার নিয়ত যদি এই থাকে যে সারা পৃথিবীর 1 নাম্বার বক্তা হবো আমি, আর সবাই যেন আমারে বলে এত সুন্দর আলোচনা করে, আর যেন সবাই আমাকে খালি বাহবা দেয়, পাম মারতে মারতে যেন আসমানে উঠায়, যদি এই নিয়ত থাকে আমার, আমি আপনাদের সামনে যত ওয়াজ করবো হয়তো আপনাদের কাজ হয়ে যাবে ওয়াজে কোনো ওয়াজে, কিন্তু আমি যে ওয়াজ করলাম আমার মোটেই সওয়াব হবে না, উল্টা আমার আমলনামা সব বরবাদ। প্রদর্শনের উদ্দেশ্যে কোনো আমল করলে আমলনামা বরবাদ। যেটা আমাদের দেশে বলা হয় জনপ্রিয়তা, আমাদের দেশে জনপ্রিয়তা অর্জন করা একদম সহজ। একদম কি? একদম ঘরে বৈশা সুন্দর একটা ভিডিও বানাইবেন, কালকে আপনি হিট, পুরাই হিট। তো 3 নাম্বার প্রদর্শন প্রিয়তা, প্রদর্শনের উদ্দেশ্যে আমাকে বাহবা দিবে, আমি এই সম্মান কুড়ানোর নিয়তে আমি এই কাজ করতেছি, আমলনামা বরবাদ। রমজানে যারা আমল করেছি আমরা আশাবাদী আল্লাহর জন্যই করেছি, ভবিষ্যৎ জীবনে সব আমল আল্লাহর জন্যই করবো ইনশাআল্লাহ।